2019 সালের নভেম্বর মাসের 13 তারিখ আমাদের ঝাড়খণ্ড হয়ে ওড়িশা সফরের চতুর্থ দিন। গোবরডাঙ্গা থেকে আমি তাপস সেন এবং আমার সঙ্গী সুপ্রিয় সরকার হোন্ডা শাইনে চড়ে এই সফরে বের হয়েছি। আজ সকালে ব্রহ্মপুর থেকে বের হয়েছিলাম। তপ্তপানি এবং চন্দ্রগিরি ও জিরাঙ্গা দেখে এবার আমরা চলে যাব ওড়িশার উপকূলীয় অঞ্চলে। বেলা 11টা নাগাদ আমরা চন্দ্রগিরি থেকে বের হয়ে আমাদের এখানে আসার পথ ধরেই ফিরে চললাম। প্রথমে SH-34 ধরে চণ্ডীপুর, তারপর SH-60 এবং NH-326 ধরে তপ্তপানি। তপ্তপানি থেকে সেই NH-326 ধরে দীঘা পাহান্ডি, তারপর নতুন রাস্তা SH-29 ধরব আমরা। সোজা দক্ষিণে জাকারা, চিকিতি, পিতাতালি হয়ে একদম সোজা গিয়ে পৌঁছাবো চেন্নাই রোড বা NH-16। তাকে পার হয়ে ধরে নেব গ্রামের রাস্তা, যেটা সোজা অন্ধ্র ওড়িশা সীমান্তে অবস্থিত সোনপুর বা সোনাপুর বা সোনেপুর সমুদ্র সৈকতে আমাদের নিয়ে যাবে। এই পথের দৈর্ঘ্য 105 কিলোমিটার, সম্ভবত ঘন্টা দুয়েক সময় লাগবে। আমরা সোনাপুরের কাছে এসে গিয়েছি। এখন সময় বেলা প্রায় 1:30। এখানে একটা নদীর মোহনা, সমুদ্রে মিশেছে বাহুদা নামে একটা নদী। বিস্তীর্ণ জলাভূমি রয়েছে এখানে। পূর্বঘাট পর্বতমালার রামগিরি ও মহেন্দ্রগিরির মধ্যবর্তী আনদাড়া থেকে উৎপন্ন হয়ে মাত্র 73 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এখানে সমুদ্রে মিশেছে বাহুদা নদী। এখানে যে জলাভূমি সৃষ্টি হয়েছে তা 15 স্কোয়ার কিলোমিটার জুড়ে আছে। এখানে মনে হচ্ছে মাছের চাষ হয়। জলাশয়ের মধ্যে আলাঘর দেখা যাচ্ছে। এই জায়গাটা থেকে সামান্য কিলোমিটার 3 দক্ষিণেই অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অন্ধ্র ও ওড়িশার সীমানা জুড়ে এই মোহনা। এবার আমরা চলে এলাম নদীর মূল ধারার উপরে, তাকে সেতুতে পার হচ্ছি। একদম সামনেই নদী সমুদ্রে পড়েছে। এটা সমুদ্রের উল্টো দিক, বিশাল চওড়া এক খাঁড়ি। এই হলো সমুদ্রের দিকটা, যেদিকে নদী গিয়ে সমুদ্রে মিশছে। একদম স্পষ্টভাবে মোহনাটা দেখা যাচ্ছে। খুব সুন্দর দৃশ্য। একটু জুম করলেই বালির চড়া দেখা যাচ্ছে। দারুণ! এমন জায়গা আমি জীবনে প্রথম দেখছি। সোনপুর বীজটা কোন দিকে? সরু গ্রামের রাস্তা দিয়ে আমরা এখন সোনাপুর বিচ মানে সমুদ্র সৈকতের দিকে এগোচ্ছি। এই তো দেখছি গাড়ি তো আছে। মূলত ঝাউবনের মধ্যে দিয়েই রাস্তা, খুব সুন্দর। পিকনিকের কেস। আরে প্রচুর লোকজন এখানে, মনে হচ্ছে পিকনিক হচ্ছে। এই জায়গাটা ইয়েটা তো খাই করে দিল, গান মান বাজিয়ে। দারুণ দারুণ দারুণ। প্রচুর মোটর বাইক, কিছু অটো। স্থানীয় লোকজনই এসছেন দেখছি। বাইরের পর্যটক আসলে গাড়ি বা বাস থাকতো। আইসক্রিম এবং টুকিটাকি খাবারের অস্থায়ী স্টল, কোনো স্থায়ী দোকানপাট নেই। সামনেই সমুদ্র, বালি শুরু হয়ে গেল। এখানেই বাহন রাখবো আমরা। একদম
একদম চমৎকার সোনালী বালি, দুপাশে সবুজ লতানো উদ্ভিদ। এইসব অঞ্চলে একেবারে সমুদ্রের ধারে এগুলোকে দেখা যায়। এতে ছোট ছোট বেগুনি রঙের ফুল হয়েছে। আমার সমুদ্র দেখার অভিজ্ঞতা একটু কম, তবে এখানকার সাথে আন্দামানের কিছু সৈকতের বেশ মিল পাচ্ছি। আর এই গানটা তো মাথা খারাপ করে দিল। বিচের উপরেও দোকানপাট তেমন নেই, দু একজন হালকা মুড়ি বা ওই জাতীয় খাবার বিক্রি করছেন। চারপাশ অঞ্চল থেকেই লোকজন এখানে এসছেন, ভরপুর উপভোগ করছেন, স্নানে মেতেছেন। আমরা অবশ্য স্নান করব না। এখানে সমুদ্র বেশ অগভীর, অর্থাৎ ঢাল খুব কম সিবেডের, তাই স্নানের পক্ষে খুবই উপযুক্ত। লোকজন নির্ভয়ে বেশ দূরে চলে যাচ্ছেন। ঢেউয়ের উচ্চতাও তেমন বেশি নয়, আর আশপাশে কোথাও পাথরের উপস্থিতি সেরকম মনে হচ্ছে না, নেই, পাথর নেই এদিকটায়। বিচটা বেশ পরিষ্কার, কোনো আবর্জনা চোখে পড়ছে না। সব মিলিয়ে এই সোনাপুর বিচটা আমার অসাধারণ লাগছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সীমানায় এক স্বল্প পরিচিত বিচ। আমার মনে হয় ভ্রমণ পিপাসু মানুষজনের মধ্যেও খুব কম মানুষই এই বিচের কথা জানেন। ভাগ্যিস তাই, না হলে এর একদম প্রাকৃতিক অমলিন সৌন্দর্যটাই আর থাকতো না। উত্তর ও দক্ষিণে যত দূর চোখ যায় সুন্দর বালুকা বেলা, ঝকঝকে সোনালী রঙের বালি, কোনো কাদা নেই। বাংলার সমুদ্র সৈকতগুলোতে প্রচুর কাদা থাকে, এদিকে কোনো ম্যানগ্রোভও দেখলাম না। এখান থেকে 40 কিলোমিটার উত্তরে বিখ্যাত গোপালপুর সৈকত। আমরা আজ সেখানেই রাত্রিবাস করব। ঘন্টা দেড়েকের অবকাশে আমরা পাহাড় জঙ্গল থেকে একেবারে সমুদ্র সৈকতে। দারুণ না? বেশ উত্তেজিত আমরা।
সমুদ্রের দৃশ্য স্বল্প সময়ের অবকাশে কিছুটা একঘেয়ে মনে হতে পারে। সেই একইভাবে পর্যাবৃত্ত রূপে ঢেউ আসা, পাড়ের কাছে এসে ভেঙে যাওয়া। কিন্তু এই দৃশ্যের মধ্যে একটা মাদকতা থাকে, দেখতে দেখতে কেমন নেশার মতো হয়ে যায়। এখানকার লোকেই চান করছে, বাইরের কোনো লোক নেই। খুব সুন্দর জায়গাটা। আমি তো পুরীর সমুদ্র দেখিনি। যাওয়া যায়। আকাশ বেশ পরিষ্কার, ঝকঝকে রোদ্দুর। সমুদ্র অসাধারণ লাগছে। দূরে গাঢ় নীল জল, কাছে এসে যখন ভেঙে ফেনা হচ্ছে তখন উজ্জ্বল সাদা। কি কন্ট্রাস্ট, খুব সুন্দর। প্রচুর ছবিও তোলা হলো, তবে এই সমুদ্রের দৃশ্য কিন্তু চলমান ছবিতেই ভালো লাগে। হ্যাঁ, সবসময় নয়। এই যে মুহূর্তটা দেখা যাচ্ছে এটা কিন্তু স্থির ছবিতেই ঠিক মানায়। রোদটা কিছুটা পীড়ার কারণ হয়েছে, বেশ গরম লাগছে। এখানে বসারও কোনো জায়গা নেই, অবশ্য সেটা একদিক দিয়ে ভালো, অযথা লোকের ভিড় থাকবে না। পিকনিক করতে আসা লোকজন এখানে আসছে, স্নান করছে, তারপর আবার পিকনিকের জায়গাতেই চলে যাচ্ছে, এখানে জটলা করছে না। কিন্তু আমাদের মতো যারা কেবল সমুদ্র দেখতে এসেছে তাদের ক্ষেত্রে বসার জায়গাটা না থাকা একটু অসুবিধাজনক। বেলা 2টো বেজে গেছে। এখান থেকে চলে যাওয়ার ইচ্ছা না থাকলেও আমরা এখানে থাকবো না বলে আবার পথে নামতে হবে। আমরা এখন চলে যাব গোপালপুর অন সি। সেটা একটা নাম করা সমুদ্র সৈকত।